ভাইজান। মালকার ভাইরা আজ আমারে চরমভাবে অপমান করছে, আমি এর বদলা নিতে চাই। চিন্তা করেন কেন ভাইজান, যত বেশি অপমান করব তত বেশি ভালোবাসবো। আপনার মন মেজাজ আজকে ভালো ঠিকতেছে না, লন যাই রঙ্গমহল যাই, ওইখানে গেলে আপনি মনে শান্তি পাইবেন। চল লন। सरदार दो बाबू ऐसे ऐसे। बाबू? हाँ सरदार। সালাম। কি বাবু, এই জঙ্গলে জঙ্গলু সর্দারের কাছে কেন আসিয়াছিস? আমার ঘরে এখন কাম করে দিতে। তোদের কাজ করার জন্য তবে জঙ্গলু সর্দার কি কাজ করতে হবে বলে দে। মালকার ভাইরা আমার লগে বেইমানি করছে, এগোরে উচিত শিক্ষা দেওয়ানের লাগা মালকারে তুই আমার হাতে তুলে দে। মালকা, এটা তো বহুত কঠিন কাম আছে বাবুজি। মালকা বানুর 7 ভাই আছে, কোনোভাবে ধরা পড়লে আমার জান বি ওরা খতম করে দেবে। যতই কঠিন কাম হোক আমি জানি এই কাম আপনি ছাড়া কেউ পারবো না। যে করেই হোক মালকারে তুমি আমার হাতে আনে দিবা। তুই এত করে যখন বলছিস আমি চেষ্টা করে দেখব, লেকিন এটা জমিদারি বংশের একটা মান সম্মানের ব্যাপার আছে বাবুজি, আমাকে বহুত ইনাম দিতে হবে। তোমার কথা মাইনা নিছি, কিন্তু কত টাকা দিতে হইব এটা তো কইলা না। পুরো 500। তাই দিব, কিন্তু আমার কাম হন চাই। তোর কাম আমি করে দেব, লেকিন আমার সাথে বেঈমানি করলে তোর অনেক বুরাই আছে। না না না, তোমার লগে বেঈমানি করুম না। বিশ্বাস না হয় এখনই লয়ে লো। না বাবুজি, এই জঙ্গলু সর্দার অনেক ইমানি আছে, কাজ না করে 1 পয়সা বি লইবে ক্লাই। ঠিক আছে, কাম হয়ে গেলে তোমার উপযুক্ত পুরস্কার আমি দিব, এ কথাই রইল। ঠিক আছে, আমি চললাম বাবু। সালাম। চাইলো দোষ না চাইলো দোষ, খালি শুনকা ভাইজান কাম তো ইয়ে গেছে, লাভ যাই। কদম তলে বসে বন্ধু বাঁশি বাজাইও না, কদম তলে বসে বন্ধু বাঁশি বাজাইও না। প্রেম জ্বালা অন্তরে ঘরে থাকতে পারি না, প্রেম জ্বালা অন্তরে ঘরে থাকতে পারি না। তোমায় না দেখিলে মালকা মন যে আমার মানে না, তোমায় না দেখিলে মালকা মন যে আমার মানে না। তুমি আমার প্রেম সোহাগী অতি আপন জনা, তুমি আমার প্রেম সোহাগী অতি আপন জনা। বাঁশির সুরে ডাকো যদি যখন তখন, কেমনে আসি তোমার কাছে ও প্রাণের স্বজন। প্রেম তো করেছি আমরা, চুরি তো করিনি, তুমি বিনে কেমনে থাকি ও প্রাণের স্বজনী। বাঁশির সুরে ডাকো যদি যখন তখন, কেমনে আসি তোমার কাছে ও প্রাণের স্বজন। প্রেম তো করেছি আমরা, চুরি তো করিনি, তুমি বিনে কেমনে থাকি ও প্রাণের স্বজনী। 7 ভাই আমার পাহারায় আছে জানো না, 7 ভাই আমার পাহারায় আছে জানো না। তুমি আমার প্রেম সোহাগী অতি আপন জনা, তুমি আমার প্রেম সোহাগী অতি আপন জনা। কদম তলে বসে বন্ধু বাঁশি বাজাইও না, কদম তলে বসে বন্ধু বাঁশি বাজাইও না। প্রেম জ্বালা অন্তরে ঘরে থাকতে পারি না, প্রেম জ্বালা অন্তরে ঘরে থাকতে পারি না।
তোমার জন্য মালকায় আমার জীবন দিতে পারি, এই জীবন থাকিতে মোদের নাই রে ছাড়া ছাড়ি। লাইলি যদি মজনুর জন্য জীবন দিতে পারে, মালকা কেন পারবে না মনু মিয়ার তরে? তোমার জন্য মালকায় আমার জীবন দিতে পারি, এ জীবন থাকিতে মোদের নাই রে ছাড়া ছাড়ি। লাইলি যদি মজনুর জন্য জীবন দিতে পারে, মালকা কেন পারবে না মনু মিয়ার তরে? আজ থেকে এক হলাম আমরা দুজনা, আজ থেকে এক হলাম আমরা দুজনা। প্রেম জ্বালা অন্তরে ঘরে থাকতে পারি না, প্রেম জ্বালা অন্তরে ঘরে থাকতে পারি না। তোমায় না দেখিলে মালকা মন যে আমার মানে না, তোমায় না দেখিলে মালকা মন যে আমার মানে না। তুমি আমার প্রেম সোহাগী অতি আপন জনা, তুমি আমার প্রেম সোহাগী অতি আপন জনা। প্রেম জ্বালা অন্তরে ঘরে থাকতে পারি না, তুমি আমার প্রেম সোহাগী অতি আপন জনা। প্রেম জ্বালা অন্তরে ঘরে থাকতে পারি না। ঘরে যাওয়ানোর সময় হয়েছে, আমি এখন যাই। তোমার যে যাইতে দিতে মন চায় না মালকা, তবুও যে যাইতে হইব। মালকা জমিদারের মান সম্মান তুলাই বিলাইয়া দিয়া ওই ফকিন্নির পোলার লগে বন জঙ্গলে ঘুরে বেড়াস। সাজু যা ওরে ঘরে বাইন্ধা রাখ। আয় আয় কইতেছি, ভাই ভাইজান আমার চাইনা, আমি মনুরে যাবো না, আয় আমি ওরে যেন বাঁচুম না। মন্দির বাচ্চা আপনারে দোষ করলে মনে করছে, মালকা তো করে নাই। এই পান্নির বাচ্চা ফকিন্নির পোলারে ঘোড়ার পেছনে বাইন্দা সারা গ্রামে ঘোরাবি, গ্রামের লোকরে এটাই বুঝাইয়া দিবি জমিদারের মায়ের লোকে প্রেম করতে আইলে তার কি শাস্তি হয়। যা সেজো মালকারে ঘরে বাইন্দা রাখ। চাইল দোষ না চাইল দোষ, খালি চুলকায়। ভাইজান কি বুঝলেন? এবার জমবে খেলা। যে কাম আমার করণের কথা ছিল এই কাম করছে মালকার ভাইরা। কাটা দিয়া কাটা তুলমু। মনু তোর আর নিস্তার নাই, তুই আর মালকারে কোনোদিন পাবি না। খালা খালা ও খালা, কি হয়েছে মনু? বাবা আমার মনুর কি হয়েছে বাবা? খালা আমরা কাঠ কেটে আনানোর সময় জঙ্গলার পাশে দেখি মন অজ্ঞান অবস্থায় পড়ে আছে। গ্রামের মানুষের মুখে শুনছি মালকার লোকে প্রেম করার অপরাধে মালকার ভাইয়েরা সবাই মিললা পিটাইয়া হারা গ্রাম ঘুরেছে। বাবা রে, ও বাবা কথা কো না বাবা। বাবাই মনু মনু কথা কনা কা আমা কি যে মনু? জলদি তুই ডাক্তার লই আয়, ডাক্তার লই আয়। আমার মনু চিন্তা করি না, আমি ডাক্তার নিয়ে আইতেছি। মনু কথা কো বাবা। ছোট বিবি এখনো পর্যন্ত কিছু মুখে দাও নাই, এইভাবে না খাইয়া থাকলে তুমি তো মরে যাবে। হ্যাঁ ভাবি
আমি মরতে চাই। মরণ ছাড়া আমার আর কোনো পথ নাই। মনুরে ছাড়া আমার জীবন মূল্যহীন। ওরা না পাইলে আমি বাঁচুম না। হেললে গে তো কই তোমার বাঁচুন লাগবো, অন্তত মনে লাগা হলো তোমার বাঁচতে হইব। আল্লাহর উপর ভরসা রাখো, আমি তোমার ভাইয়া ওই পাথর মতো দিলটারে গলামো। ল কিছু খাইয়া ল। না, যতক্ষণ না মনুর খবর না পাবো ততক্ষণ আমি কিছুই খাবো না। মালকা মা কিছু খাইয়া লও। আর যদি তোমার বাপজান বাইচা থাকতো তারে হাতে পাইয়ে দইরা বুঝাইয়া সুঝাইয়া তার একটা বিহিত করতাম। মারে আমি কই কি পাথরে মাথা টুকাইয়া কোনো লাভ হইব না, শুধু তোমার মাথা পেটে রক্ত ঝরবে। চাচা তাইলে কি আমি আমার মনুরে কোনোদিন পাবো না? ধৈর্য ধরো মা, ধৈর্য ধরো। তোমার মনু তোমার একদিন হইবই। সারা শরীর এবং মাথায় প্রচণ্ড জখম হয়েছে। তবে মনে রাখবেন, মনুর জ্ঞান ফিরে আইলে তারে বেশি চিল্লাচিল্লি করতে দিয়েন না, তাতে তার স্মৃতিশক্তি হারাইয়া যাইতে পারে। তারে সব সময় চোখে চোখে রাখবেন, ভালো মতো সেবা যত্ন কইরা তারে সুস্থ করে তুলতে হইব। চলো শরীয়ত, ওষুধগুলা তোমারে দিয়া পাঠাইয়া দিব। হে আল্লাহ, আমার মনুরে তুমি ভালো করে দাও আল্লাহ। সে আমার মনের উপরে এইভাবে অত্যাচার করছে, তার বিচার তুমি করো আল্লাহ। হে আল্লাহ, আমি তোমার কাছে এই নালিশ করলাম, তার বিচার তুমি করো। মালকা তুই কেমন আছিস? ভালা নাই রে, তোর লগে শরীয়তে দেখা হইছে। আমার মনুর কোনো খবর পাইছো? আমার জামিন ভাই অত্যাচারে আমার মনু বাচ্চা আছে। শরীয়তের কাছে হুঁসি মনু ভাই অজ্ঞান অবস্থা আছে, এখন জ্ঞান ফিরে নাই। কি কি কইলি? আমার মনুর জ্ঞান ফিরে নাই? না জীবন বাঁচাও হে পরওয়ারদিগার, অভাগিনীর ডাকে দয়া হয় না কি তোমার? ও অভাগিনীর ডাকে দয়া হয় না কি তোমার? আমার মনুর জীবন বাঁচাও হে পরওয়ারদিগার, অভাগিনীর ডাকে দয়া হয় না কি তোমার? ও অভাগিনীর ডাকে দয়া হয় না কি তোমার?
পরোয়ার দিগার অভাগিনীর ডাকে দয়া হয় না কি তোমার বাঁচবো না আমি দয়া করো দয়াল আল্লাহ হে অন্তর্যামী আমার মনের কিছু হলে বাঁচবো না আমি দয়া করো দয়াল আল্লাহ হে অন্তর্যামী আমার জীবন নিয়ে বাঁচাও আমার জীবন নিয়ে বাঁচাও মনুরে আমার অভাগিনীর ডাকে দয়া হয় না কি তোমার আমার মনুর জীবন বাঁচাও এ পরোয়ার দিগার অভাগিনীর ডাকে দয়া হয় না কি তোমার ও অভাগিনীর ডাকে দয়া হয় না কি তোমার ডাকে তোমারে বাঁচা মনুরে ডাকে তোমারে বাঁচা মালকা 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 আমার ছাড়া একলা থাকতে পারে না মালকা আমার ছাড়া একলা থাকতে পারে না আমি মালকার কাছে যাবো আমার মালকার কাছে নিয়ে যাও মালকা 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 সব ঠিক হয়ে যাবো বাবা কি হয়েছে মনু তো মনু চিৎকার দিয়ে উঠলো মনু জ্ঞান ফিরতেই মালকারে খুঁজে মনুরে বাঁচাইতে হলে মালকার দরকার হইব আমি কই কি আপনি মালকার ভাইগোর কাছে একবার যান তা করে বুঝাইয়া কোন তুমি কি কইবার চাও আমি বুঝতে পারছি কিন্তু কোনো লাভ হইবে বলে তো আমার মনে হয় না তারপরে আপনি একবার তাগর কাছে যান তা না হলে মনুরে বাঁচানো যাইব না ঠিক আছে যেখানে মনুর বাঁচা মরার প্রশ্ন যাইতে তো আমার হইবই মেজমাই আমি আর পারতেছি না এইখানে আমার দম বন্ধ হয়ে আইতাছে তুমি আমার বাঁচাও ভাইজান আমার ঘরের তালাটা খুইলা দাও ভাইজান খুইলা দাও কি ব্যাপার আপনি বড় সাহেব আপনার কাছে আইছি দয়ার ভিক্ষা চাইতে আমার কাছে ও বড় সাহেব মনুর লগে মালকার বিয়া না দিলে মনুরে বাঁচান যাবো না বড় সাহেব
মনুরে বাঁচান যাব না। কে বামন হয়ে আকাশের চাঁদ ধরবার চান? যান, বাইরে যান কইতাছি, নালে গলা ধাক্কা দিয়ে বাইর করে দেবো। যান। এই কামের মতো কাম করছেন হুজুর। হ্যাঁ, এরা হগলে মিলা আপনার আব্বাজানের জমিদারি শেষ করতে চাইছিল, কিন্তু এই বান্দার লাগিয়ে পারে নাই। এখন আইছে আবার ওই মলকার লগে ওই মনুমিয়ার বিয়া দিয়া নতুন করে আগুন জ্বালাইতো। লালমাটিয়ার খবর কি? এরা খাজনা দিতেছে না কেন? দিব দিব, তাই আঙ্গুলটারে একটু ঘুরাইতে হবে। আছে আছে, এই ব্যবস্থা এই বান্দার কাছে আছে, চিন্তা করেন না। ঠিক আছে, আপনি সব ঠিকঠাক করে রাখেন। যে তোমার আব্বাজান রে খাইছি, এখন খামু তোমারে, তারপর ওরা কি কইছে? ইয়া কইব মন সুস্থ হয়ে উঠলে তারে বুঝাইয়া শান্ত করতে হইব, এর মতি গতি ফিরাইতে হইব। মাটি ভরাট করে কি আর সাগরের পানি বন্ধ করা যায়? না কেউ কোনোদিন করতে পারছে? স্রোতে গা ভাসাইয়া দেওয়ান ছাড়া আর তো কোনো উপায় আমি দেখতাছি না। হি আল্লাহ, তুমি আমাকে কি পরীক্ষায় ফেলাইলে আল্লাহ। হিয়া মাবুদ, তুমি তাকে দয়া করো যে মালকা আর মনুর মিলন হয়। আল্লাহ, মালকা আর মনুর মিলন হয়। শরীয়তের লগে তোর দেখা হইছে? আমার মনুর কোনো খবর পাইছ? না রে, শরীয়তের লগে তো আমার অনেক দিন ধরে দেখা হয় না। হ্যাঁ লগে দেখা হইলে তো মনুর খবরটা পাইতামই। তোর ভাই আইতাছে, আমি এখন যাই। মেজো ভাই, জি? মালকা এখনো পর্যন্ত দানা পানি কিছু মুখে দেয় নাই। এভাবে না খাইয়া থাকলে তো অরে হারাইতে হইব। হ ভাবি, সেদিন থেকে আমারও নাওয়া খাওয়া ঠিক মতো হয় নাই, দুই চোখে ঘুমও নাই। তুমি তোমার বড় ভাইয়েরে একটু বুঝিয়ে সুঝিয়ে কও। জি ভাবি, আমিও চিন্তা করছি বড় ভাইয়েরে বুঝাই কই তুইব। বড় ভাই, আপনার একখান কথা কইতে চাইছিলাম। কি কথা কইবা কইয়া ফেলাও। ভাইজান, মালকা হেদিনের পর থেকে কোনো দানা পানিও মুখে দেয় নাই, না খাইয়া বইনের চেহারাটা হুকনা পাতার লাহান হইয়া গেছে। আমার তো ভালো লাগে না, যা করতেছি মালকার ভালো লাগেই করতেছি। আব্বাজানের মান সম্মানের কথা চিন্তা করে করতেছি। বাগানের আগাছা সাফ করতে গিয়া গোলাপটারে মারেন না ভাইজান, সময় থাকতে কিছু একটা করেন ভাইজান, কিছু একটা করেন। ঠিক আছে, তোমার কথাই আমি রাখতেছি। মালকার ঘরের তালা আমি খুলে দিতাছি, কিন্তু হ্যাঁ, এই ধরনের দুর্ঘটনা যদি আবার ঘটে তাইলে তুমিই বুঝবা। ভাইজান, মালকা ছোট মানুষ, হে বুঝে নাই, আমরা বুঝাইলে হে বুঝবো। ভাই বলো। জি ভাইজান। মালকার ঘরের তালাটা খুলে দে আর তার খাওন দাওনের ব্যবস্থা কর। ঠিক আছে ভাইজান। কি ব্যাপার আলিয়া, এ কোন বেলা থেকে তোমার লাগে এখানে খাড়াই রইছি, আর তুমি কি না? আমার কি দোষ? আমি তো ঠিক সময় আইতাছিলাম, কিন্তু শয়তান কুদ্রেটটা আমার রাস্তায় একলা পাইয়া নানা রকমের কথা কইতাছে। হ, বুঝছি। শরীয়ত তুমি আমার, শরীয়ত তুমি আমার, কথা কেন শোনো না, ভালো যে লাগে না।
সইতে পারি না, ভালো যে লাগে না সইতে পারি না। আলেয়া তুমি জামাই, আলেয়া তুমি জামাই, ভালো যে বাসনা সময় মতো আসো না, মনে যে মানে না, সময় মতো আসো না, মনে যে মানে না। বন্ধু আমার চিকন কালা, না দেখলে বাড়ি জ্বালা। জানি আমি সবই জানি, তুমি যে প্রেম সোহাগিনী। বন্ধু আমার চিকন কালা, না দেখলে বাড়ি জ্বালা। জানি আমি সবই জানি, তুমি যে প্রেম সোহাগিনী। আলা ভোলা বন্ধু আমার ইশারা বোঝে না, চিরল দাঁতের হাসি দিয়া আমায় করলা দিওয়ানা। ভালো যে লাগে না সইতে পারি না, সময় মতো আসো না, মনে যে মানে না। বন্ধু আমার কাল ভ্রমরা, স্বভাব তার পীড়িত করা। তুমি আমার প্রাণ সজনী, তুমি আমার প্রেমের খনি। বন্ধু আমার কাল ভ্রমরা, স্বভাব তার পীড়িত করা। তুমি আমার প্রাণ সজনী, তুমি আমার প্রেমের খনি। কথা দিয়ে কথা রাখিতে পারো না, তুমি আমার ভালোবাসা কেন যে বোঝো না। ভালো যে লাগে না সইতে পারি না, সময় মতো আসো না, মনে যে মানে না। শরীয়ত তুমি আমার, শরীয়ত তুমি আমার, কথা কেন শোনো না। ভালো যে লাগে না সইতে পারি না, ভালো যে লাগে না সইতে পারি না। আলেয়া তুমি জামাই, আলেয়া তুমি জামাই, ভালো যে বাসনা সময় মতো আসো না, মনে যে মানে না। সময় মতো আসো না, মনে যে মানে না। ভালো যে লাগে না সইতে পারি না, সময় মতো আসো না, মনে যে মানে না। না না, আমি মালকার কাছে যামুই। কি কস মনু, তোর এই শরীর নিয়ে মালকা লোকে দেখা করবি? না ভাই, ডাক্তারে কইছে তোর আরো কিছুদিন বিশ্রাম লইতে হইব। তুই এটা কি কস শরীয়ত? কতদিন আমার মালকারে দেখি না, যেই মালকারে একদিন না দেখা আমার দুই চোখের পাতা এক করতে পারি না, সেই মালকারে আমি না দেখা থাকি কেমনে? তুই যেমনে পারস আমার মালকার খবর আমারে আইনা দে। তুই কোনো চিন্তা করিস না ভাই, আমি যেমনে পারি আলি আল্লাহ দেখা কইরা মালকার খবর আইনা দিব। আমি এখন যাই। গিয়া পঙ্কি আমার কথা কইও, পরাণ বন্ধুর কাছে মোর মিনতি জানাইও। মনুর কাছে গিয়া পঙ্কি আমার কথা কইও, পরাণ বন্ধুর কাছে মোর মিনতি জানাইও। বন্ধুর মুখখান চাই কোনো দোষ না করিলাম, দোষ দিলা কিলাই। এই দুনিয়ায় বাস্তব চাইলাম বন্ধুর মুখখান চাই, কোনো দোষ না করিলাম, দোষ দিলা কিলাই। প্রেম জালাই জুলি মরির বুঝাই তারে কইও, প্রেম জালাই জুলি মরির বুঝাই তারে কইও। পরাণ বন্ধুর কাছে মোর মিনতি জানাইও।
পাশান কেমনে হইল বোঝাই তারে হইও, এত পাশান কেমনে হইল বোঝাই তারে হইও। পরাণ বন্ধুর কাছে মোর মিনতি জানাইও, মনুর কাছে গিয়া পঙ্খী আমার কথা কইও, মনুর কাছে গিয়া পঙ্খী আমার কথা কইও। পরাণ বন্ধুর কাছে মোর মিনতি জানাইও, পরাণ বন্ধুর কাছে মোর মিনতি জানাইও, পরাণ বন্ধুর কাছে মোর মিনতি জানাইও। মালকারে যায় কইও পঙ্খী খবর তার পাই, এতদিন তো ছিলাম তার খবরের আশায়। মালকারে যায় কইও পঙ্খী খবর তার পাই, এতদিন তো ছিলাম তার খবরের আশায়। উইরা গিয়া প্রাণের পঙ্খী কহিও রে তারে, তারি তোরে পরাণ আমার সদাই বিদরে। উইরা গিয়া প্রাণের পঙ্খী কহিও রে তারে, তারি তোরে পরাণ আমার সদাই বিদরে। দিনে রাইতে তারে লাগি দুই চোখে ঘুম নাই, দিনে রাইতে তারে লাগি দুই চোখে ঘুম নাই। এতদিন তো ছিলাম তার খবরের আশায়। দিন গেল মাস গেল দেখা নাই তার সনে, বিরহ অনলে আমি জ্বলি পুরি মনে। দিন গেল মাস গেল দেখা না তার সনে, বিরহ অনলে আমি জ্বলি পুরি মনে। তাড়াতাড়ি আইব পঙ্খী কইও তারে যায়, তাড়াতাড়ি আইব পঙ্খী কইও তারে যায়। এতদিন তো ছিলাম তার খবরের আশায়। মালকা বিনে জীবন আমার শূন্য মনে হয়, সে যে আমার জুড়ায় আছে সারা জগৎময়। মালকা বিনে জীবন আমার শূন্য মনে হয়, সে যে আমার জুড়ায় আছে সারা জগৎময়। এই কথা তার পঙ্খী কইও রে বুঝাই, এই কথা তার পঙ্খী কইও রে বুঝাই। এতদিন তো ছিলাম তার খবরের আশায়। মালকারে যায় কইও পঙ্খী খবর তার পাই, এতদিন তো ছিলাম তার খবরের আশায়। মালকারে যায় কইও পঙ্খী খবর তার পাই, এতদিন তো ছিলাম তার খবরের আশায়। এতদিন তো ছিলাম তার খবরের আশায়। কিরে মালকা, এখানে বসে বসে কাঁদতেছিস কেন? তোর কান্দনের দিন শেষ হয়ে গেছে, তোর একখান সুখবর আছে। শরীয়ত ভাই কইছে। শরীয়ত? শরীয়ত কি কইছে? শরীয়ত ভাই কইছে মুনমা নাকি সুস্থ হয়ে গেছে, তোর লগে আজকে বাগান বাড়িতে দেখা করতে আইব। কি? আমার মনু সুস্থ হইছে? আমার মনু আমলে দেখা করতে আইব? শুই তুই আমার মনুর কাছে লইয়া চল, আমি মনুর লগে দেখা করতে যাবো। কত দিন হইছে আমার মনুর আমি দেখি না, তারে সামনে পাইলে
দু চোখ ভইরা দেখুম। না সখী তুই যাইস না, তোর ভাইরা জানতে পারলে তোরে জানি মাইরা ফেলাইবো। মনুর লেগে যদি আমার এই জীবনটা দিতে হয় আমি তাই করুম, তবু আমি আমার মনুর কাছে যাবো। তুই কি আমার লগে যাবি না আমি যাইতাছি? মালকা খারা খারা কইতেছি মালকা, এ মালকা খারা খারা কইতেছি, এ মালকা মালকা খারা। মনু 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 তুমি তুমি এখানে? না যাইত ভাই, আমারে তুমি ছেড়া দাও। তোমারে তো আমি এখনো ধরি নাই, ছাড়মু কেমনে? না যাইত ভাই না, তুমি আমার ইজ্জত নিও না। না মালকা আমার কাছে ইজ্জত খুঁজে, এই দিনের কথা মনে নাই? তোমার এই হাত দিয়া আমার গালে থাপ্পড় দিছিলা, তোমার ভাই গরে দিয়ে অপমান করছো, আজ এই অপমানের বদলা আমি লমু। না যাইত ভাই না 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 কই আজ কোনো লাভ হইব না, তোমার না শব্দ শোনার লাইগা এখানে আহি নাই, আজ আমি যা কমু তোমার তাই করতে হইব। মালকা মালকা না যাইত ভাই মালকা আমার লগে দেখা করলে যাইতেছিল, জাহাজ মালকার ধরে উঠে লয়ে গেছে পাহাড়ে। আমার মালকারে উঠাই নিয়ে গেছে? হ শায়েদ আমার মালকার যদি কিছু হয় তোরে আমি শেষ করে ফেলাম। না না মালকা তোমার কিছু হবে তো মালকা? না মনু, তুমি থাকতে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবো না। মালকা মনু চাঁদ সওদাগরের একমাত্র পোলা তারা সওদাগরের লগে আমাকে মালকার বিয়ের পয়গম পাঠাইছে, তাকে ধন সম্পত্তির কোনো কমতি নাই, ছেলেটাও মাশাআল্লাহ দেখতে সুন্দর, আমি তার লগেই মালকার বিয়ে দিবার চাই। ভাইজান আমি কইছিলাম কি মালকার মনের অবস্থা ভালো না, তাছাড়া মালকা এখন বড় হয়েছে, তারও একটা মতামতের দরকার আছে। তার আবার মতামতের কি দরকার? আমরা যেখানে বিয়ে দিমু মালকারে ওখানেই রাজি হইতে হইব। বিয়ে সাথে ব্যাপারে জোর করে কিছু করণ যায় না, তাছাড়া মালকার যেখানে মত আছে সেখানে বিয়ে দেওয়া উচিত বলে মনে করি। কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা আমার চেয়ে তোমরা ভালো বুঝবা না। ভালো মন্দ সব বুঝো আপনার সম্মানের দিকে চাইয়া আজ পর্যন্ত আপনার মুখের উপর কোনো কথা কই নাই। মালকা আমাকে 7 ভাইয়ের এক বোন, আমরা কিছুতেই চাই না আমাকে বোন মালকা সারা জীবন কাঁদুক, যেভাবেই হোক মালকার মুখে হাসি ফুটাবই। ঠিকই কইছেন ভাইজান, মালকার সুখের লাগিয়া দরকার হইলে আমরা জীবন দিতেও রাজি। চলো আমরা সবাই মালকারে মনুর হাতে তুলে ধরার ব্যবস্থা করি। খবরদার এক পাও কেউ নড়বা না, আমার কথার অবাধ্য হলে আমি তোমাকে ছাড়বো না। ভাইজান আপনার বাড়াবাড়ি আমাকে সত্যের সীমা ছাড়া গেছে, আজ আমরা আপনার কোনো বাধাই মানি। মনু আমাকে এমন কি অপরাধ করছে? মালকারে মনুর লোকে বিয়ে দিলে এমন কি ক্ষতি হইব? মনুর তো একসময় আমাকে মতো সব ছিল, আমাকে কারণে মনু আজ সর্বহারা। চুপ কর বিয়াদব, এই কথাটা ভুলে গেলে চলবো না। মনুর আব্বা ছিল আব্বা জানে দুশ্মন, এই দুশ্মনের পোলার লগে মালকার বিয়ে আমি হতে দিব না। আলপদ হইব জানি মনু আব্বা জানে দুশ্মনের পোলা, কিন্তু মনু তো আমাকে দুশ্মন না। যে মনু জীবনের বাজি রেখা আমার বংশের ইজ্জত রাখছে, শিক্ষায় দীক্ষায় বুদ্ধিতে, সেই মনুই মালকার একমাত্র উপযুক্ত পাত্র। না, আমি তোমাকে কোনো কথাই শুনবো না।
যার সব আমার পোলার লোকে মালকার বিয়ে হইব না আমরা সেটা মানি না। খবরদার কইতাছি, আমার কথার অবাধ্য হইলে আমি তোমাকে কাউরে ছাড়ব না। ছেড়ে দে, ছেড়ে দে কইতাছি। না ভাইজান না, আমার লেগে আপনাকে কাউরে দুনিয়াতে যাইতে হইব না। আপনার এই দুই হাত দিয়া আমার গলা টিপা মাইনা বলেন, তবু আপনারা ভাইয়ে ভাইয়ে রক্ত ঝরায়েন না। আজ আমার কারণে এই অশান্তি সৃষ্টি হয়েছে। যদি বাপজান বাইচা থাকতো তাহলে ভাইয়ে ভাই এই বিবাদ হইতো না, আর নিজেরও দু চোখের জলে ভাসতে হইতো না। ভাইজান আল্লাহর দোহাই লাগে আপনার এই দুই হাত দিয়ে আমার শেষ করে দেন, শেষ করে দেন। আমি আর বাঁচতে চাই না, তবু আপনারা সুখে থাকেন। আমি আর এই জীবন রাখতে চাই না, এই জীবন রাখতে চাই না। ভাইজান আমরা সবাই কইতাছি আপনি আপনার সিদ্ধান্ত বদলান। হ্যাঁ আমিও কইতেছি আমাকে সবার আদরে মালকার সুখের লেগে মন নিয়ে লগে এর বিয়ে দেন। তোমরা হাত তুলে কইতেছো? তোর সুখী তো আমাকে সুখ, তোর শান্তি তো আমাকে শান্তি, আমাকে শান্তি। মিয়ার দেশে রে বিয়ার বাদ্যওয়ালা বাজে রে, মনু মিয়ার দেশে রে বিয়ার বাদ্যওয়ালা বাজে রে। সাজে রে মনু মিয়া, সাজে রে মনু মিয়া, বিয়ার সাজনালা সাজে রে। মনু মিয়ার দেশে রে বিয়ার বাদ্যওয়ালা বাজে রে। সাত ভাই অবজ্ঞা মনু মিয়ার কেহ না,
তো ভাই অবাক কেমন মিয়ার কেহ নাই কেমনে যাইব মনু কেমনে যাইব মনু মালকা বানুর দেশে রে মনু মিয়ার দেশে রে বিয়ার বাদ্যওয়ালা বাজে রে মাথায় দিল সোনার তার যাইব মন মিয়া যাইব মন মিয়া মালকা বানুর দেশে রে কতদিন পর আমাকে মালকার মুখে হাসি দেখলাম কেমন লাগতেছে মালকা ইস মরাতে চল চল কাজী সাহেব বিয়ার কাজ আরম্ভ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রাউজান নিবাসী মরহুম আশরাফ চৌধুরীর একমাত্র কন্যা মুসাম্মদ মালকা বানুর সাথে 1001 টাকা দিনমর সাব্যস্ত করিয়া আনোয়ারা নিবাসী মরহুম জবরদস্ত খার একমাত্র পুত্র ভাইজান ওই যে দেখেন লই আইছে চাইলো দোষ না চাইলো দোষ ले बाबूजी तुर देने तो भुजिया ले তোমার এই লাল শাড়ি এই টিকলি একমাত্র জায়েদের লগেই মানাইবো চুপ কর শয়তান মালকার জন্ম হইছে শুধু মনুর লাগা তোর এই আশা কোনোদিনও পূরণ হইব না পূরণ হয় না কইরা নিতে হয় না আমার বুকের মিঠাই রে চাইলো দোষ না চাইলো দোষ আলি সুন नहीं नहीं কামটা কি ঠিক হলো
সোহাগ না করে তুই বাবুর গালে থাপ্পড় দিলি। দে বাবু, ওকে আমার কাছে দে, সব ঠিকঠাক করে দি। আয় আমারে ছাইরা দে, আমারে ছাইরা দে। চাইলো দোষ না চাইলো দোষ, খালি চুলকাই। বস বস। চুলকাই? কোন দিক দিয়ে চুলকাই তোমার? দেখাও। মনু, আমার মনু, আমার মনু। তোমার কিছু হয় নাই তো মালকা? না মনু। মালকা, মালকা, আয় আয় বোন। ভাইজান, আয় ভাইজান। মালকা, মালকা রে, মালকা। মনু, আয় ভাই, আয় আয়। মনু, আমাকে ঐতিহ্য ধরে রাখতে গিয়া আমি তোরে বহুত কষ্ট দিছি ভাই। তুই আমার আজ আমার লেগে তোমার এই অবস্থা, আমার তুমি ক্ষমা করে দাও। না বোন, না, তোর কোনো দোষ নাই বোন, তোর কোনো দোষ নাই। আজ আমি ভাইজান চলেন, ভাইজান নিয়ে চলেন। মনু ল ল ভাইজান, ভাইজানের ধন। মনু, মনু, মালকারে দে। ভাইজান, ভাইজান।